ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এরকমের দল থাকতেই হবে যারা নাকি ভালো কাজের আদেশ করবে, নেক কাজের আদেশ করবে, অন্যায় কাজের প্রতিরোধ করবে। আর এটা যারা করবে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই কামিয়াব হবে। সুবহানাল্লাহ, ওরাই কামিয়াব হবে। তাহলে আমরা বুঝলাম এই কাজটি কোন কাজটি বলেন তো? সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। এই কাজটির দায়িত্ব ব্যক্তি, এই কাজটির দায়িত্ব উম্মতের, এর কাজের দায়িত্ব দলের। আল্লাহ বলছেন এই দায়িত্ব পালন করা, বড় রকমের এই দায়িত্ব কার্যকরী ভাবে পালন করার দায়িত্ব হচ্ছে সরকারের। এটা কার দায়িত্ব? সূরা হজ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আর আমি যদি মুমিন বান্দাদের ক্ষমতা দেই, আমার মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায়, 4 দফা কাম করবে। কয় দফা? 4 দফা। কয় দফা বলেন? আর জালিমরা যদি ক্ষমতায় যায়, তাদেরও কয়েকটা দফা আছে। জালিমরা যদি ক্ষমতায় যায়, তাদের 1 দফা হলো দলীয়করণ, 2 নম্বরে আত্মীয়করণ, 3 নম্বরে বংশীয়করণ, 4 নম্বরে ভারতীয়করণ। আর আল্লাহর হলো 4টা। আল্লাহর কয়টা? 4টা। প্রথম কাজ কি? আমার মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায়, তাহলে 4 দফা কাজ করবে। 1 নম্বরে সরকার অর্ডার দিয়া নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। নামাজের অর্ডার দেবে কে? সরকার। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। যাকাত দেন, খয়রাতের ব্যাপার না, যাকাত দিতে বাধ্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুনকিরিনে যাকাত, যারা যাকাত দিতে অস্বীকার করেছিল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যাকাত না দেওয়া তো দূরের কথা, যাকাতের জন্য নির্ধারিত উটটির রশিদা দিতেও যদি দ্বিধাবোধ করো, কাফেরদের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করি, তোমাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। যাকাত সরকার আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। যাকাত যদি আদায় হইতো, তাহলে এনজিওরা, মুসলিম বিরোধী এনজিও যারা, সব এনজিও খারাপ না, কিন্তু অধিকাংশ এনজিও খারাপ, ইসলাম বিদ্বেষী, এরা এই সুযোগ নিতে পারতো না। এনজিওরা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে গোটা জাতিকে সুদের দিকে ঠেলে দিয়েছে। এই কাজটা তারা করতে পারতো না যদি যাকাত আদায় করা হতো। সরকার যদি এখনো যাকাত আদায় করে, তাহলে বাংলাদেশে একেবারে কম করে হলেও শুধু যাকাত কালেকশন হতে পারে ৬,০০০ কোটি টাকা প্রত্যেক বছর। তারপরে সোনার যাকাত, এরপরে ওষুধ ইত্যাদি যদি সবকিছু গভর্নমেন্ট আদায় করতো, আর গভর্নমেন্ট যদি এগুলি রিলিফ এন্ড রিহেবিলিটেশন, ত্রাণ এবং পুনর্বাসনের ক্ষেত্রে যদি এগুলিকে খরচ করতো, তাহলে আমাদের দেশে অভাব থাকতো না, না খেয়ে মরার প্রশ্ন উঠতো না। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন 4 দফা কাজ করবে ইসলামী গভর্নমেন্ট। 1 নম্বরে কি? নামাজ। 2 নম্বরে যাকাত। 3 নম্বরে আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে। আদেশ, আমি তো আদেশ করতে পারি না। আমি যদি আদেশের মর্যাদায় থাকতাম, তাহলে তো আমি ডিসিকে অর্ডার দিয়ে দিতাম, আগামীকাল 24 ঘন্টার ভেতরে সিনেমার একটা পোস্টার সিলেটে থাকবে না, বাংলাদেশে কোথাও সিনেমার নগ্ন পোস্টার একটাও দেখতে চাই না। এটা আমার অর্ডার হতো যদি আমি অর্ডারের মাকামে থাকতাম। আমি তো শুধু অনুরোধ করতে পারি, আমরা আছি অনুরোধের মাকামে, অনুরোধ করি। আমারও হয় না, এখানে শুধুমাত্র অনুরোধ করা যায়। আল্লাহ পাক বলছেন আমর করো, হুকুম করো। তো হুকুম করতে গেলে কোথায় যাওয়া লাগে? ক্ষমতায় যাওয়া লাগে। বুঝে আসে না কথা? হুকুম করতে পারে কারা? যারা ক্ষমতায় আছে। এখন ক্ষমতায় যদি আপনি পাঠান সিনেমাখোর, মদখোর, জেনাখোর, ওরা যদি ক্ষমতায় যায়, সিনেমার অশ্লীলতা তারা কি দূর করবে? তারা কি মদ দূর করবে? জেনা দূর করবে? ওগুলো তো ওদের দরকার। সেই জন্যে যেমন গাছ লাগাবেন তেমন ফল পাবেন। লাগাইছেন তেঁতুল গাছ, মোনাজাত করতেছেন আল্লাহর কাছে,
আয় আল্লাহ তাআলা, গরিব মানুষ আমি, ফজলি আম কিনা খাইতে পারি না, কিন্তু আমার বাড়িতে একটা তেঁতুল গাছ আছে, আর তোমার না খালেক মালেক সব তুমি পারো, তুমি দয়া করে আজকে এই বছরের জন্য আমার ছেলেপেলের জন্য মাত্র 10 কেজি ফজলি আম দাও। দোয়া মঞ্জুর হবে? হবে না। এরপরে যদি আপনি 10-15 জন পীর সাহেবের পানি পড়া নিয়া অন্তত 100 গ্যালন পানি পড়িয়ায় না তেঁতুল গাছের গোড়া যদি দেন, ফজলি আমের নিয়ত করে, ফজলি আম হবে নাকি? ফজলি আম হবে না, তেঁতুল হবে আরো বেশি, কারণ পানি ছিল না, শুকনা ছিল, আপনি পানি দিচ্ছেন। আপনি গাছ যেমন লাগাবেন ফল তেমন পাবেন। ভোট দিয়া যে রকমের লোক পার্লামেন্টে পাঠাইছে ওই রকমের ফল আপনি পাবেন। এই জন্য দিনদার ইমানদার আলেম তাদেরকে পার্লামেন্টে পাঠান, যাতে কোরআনের রাজ কায়েম হয়ে যায়। তাহলে 1 নম্বরের কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা, 2 নম্বরের কাজ হলো যাকাত আদায় করা, 3 নম্বরের কাজ হলো ভালো কাজের আদেশ করা। আর অন্যায় কাজ 2 হাতে বন্ধ করে দাও, 2 হাতে বন্ধ করে দাও। রমজান মুবারক আসতেছে, অন্যায়ের প্রতিরোধ মুখর হয়ে উঠুন, অন্যায় হতে দিবেন না। সিনেমার গান বাজনা রাস্তায় বাজতে পারবে না, পারবেন না আপনারা? এগুলি করতে হবে, অন্যায় বন্ধ করতে হবে। মহিলাদেরকে পর্দায় থাকতে হবেই। তার অর্থ এই নয় যে মহিলারা কলেজে, ইউনিভার্সিটিতে, ডাক্তারখানায় কোনো জায়গায় যাইতে পারবে না, তা। মেয়ে লোকেরা রাস্তায় বেরোবে পর্দা সহকারে। ইসলাম তাদেরকে অধিকার সব থেকে বেশি দিয়েছে। এই ভালো কাজের আদেশ আর অন্যায় কাজের নিষেধ করেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় বছর শাসন করলেন মদিনায় বলেন? আর এরা বলে কি ইসলাম আর রাজনীতি আলাদা। ইসলাম আর রাজনীতি যদি আলাদা হয় তাহলে রাসূলুল্লাহ রাজনীতি করলেন কেমনে? তিনি প্রেসিডেন্ট ছিলেন না? ছিলেন না প্রেসিডেন্ট? তিনি প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র চালাইছেন। আমারু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকারের দায়িত্ব হুজুর পালন করেন নাই? সর্বপ্রথম আল্লাহ নবীর এই দায়িত্ব পালন করেছেন। আমার বন্ধুগণ, এই দায়িত্ব পালন করার পর আল্লাহ নবী ইন্তেকাল করলেন। এরপরে হযরত আবু বকর ক্ষমতায় আসলেন। হযরত আবু বকর ক্ষমতায় এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারপতি বানালেন। হযরতে ওমর হচ্ছেন মদিনার বিচারপতি। ঐতিহাসিকরা লিখছেন ফামাকাথা আমান কামিলান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। পূর্ণ 1 বছর পার হয়ে গেল, হযরত ওমরের আদালতে কোন একজন মামলা নিয়ে একজনের বিরুদ্ধে আর একজন আসলো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ওমর হযরত আবু বকরের কাছে গিয়ে বললেন, মা হাজাতা বিইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর রাসূলের খলিফা, বিচারকের এখানে দরকারটা কি? কি জন্য আমার একটা বিচারক বানায় রাখছেন? তিনি জিজ্ঞেস করলেন, লিমাজা, তুমি কেন এই কথা বলছো? তিনি বলছেন যে 1 বছর বসে থাকলাম, একজন বাদী বিবাদী আমার সামনে আসলো না একজনের বিরুদ্ধে আর একজন মামলা দায়ের করতে। এখানে আমার দরকারটা কি? কর পৃথিবীর ইতিহাসের কোন নজির আছে? 1 বছরে মামলা হয় না, নজির আছে? হযরত আবু বকর জিজ্ঞেস করছেন, ওমর, এর কারণ কি বলে তুমি মনে করো? তিনি বলেন, আমি মনে করি দীনুহুমুন নাসিহা, এই জাতির দিন হচ্ছে কল্যাণ কামনা করা। প্রত্যেকের কল্যাণ কামনা করে, সেই জন্য মামলা হয় না। ওয়া মানহাজুহুমুল কোরআন, আর এদের মানহাজ, টার্গেট, এই সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন। ওয়া আমালুহুম আলাল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, আর তাদের আমল হচ্ছে ভালো কাজের আদেশ করা, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরানো। এটাই হলো তাদের দায়িত্ব। এই কারণেই মামলা মোকদ্দমা হয় না। ফাফিমাহুম ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যখন জাতির অবস্থা, তো কি কারণে আমার কাছে লোকেরা আসবে মামলা দায়ের করতে? তাহলে বোঝা গেল আমারু বিল মারুফ নাহয়ু আনিল মুনকারের দায়িত্ব পালন করলে দেশ শান্তি হয়। কোন আলহামদুলিল্লাহ। এবার শুনুন রাসূলুল্লাহ কি বলছেন। আল্লাহর নবী বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করি যার দস্তে কুদরতে, যার হাতের মুঠায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, লাতা'মুরুন্না বিল মারুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার, তোমাদেরকে অবশ্যই
ভালো কাজের আদেশ করিতেই হইবে। তোমাদেরকে অবশ্যই অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাতেই হইবে। আও লা ইউসাল্লিতান্নাল্লাহু আলাইকুম সুলতানান জালিমান, যদি তোমরা এই কাজটা না করো তাহলে তোমাদের উপরে জালেম শাসক আল্লাহ চড়াই দিবে। তোমাদের উপরে তোমার দেশের সবচাইতে দুশ্চরিত্র লোকগুলি তোমাদের শাসক হয়ে বসবে। এরপরে তোমার দেশের ভালো মানুষেরা আল্লাহর কাছে যত দোয়া করুক ফালা ইউস্তাজাবা লাকুম, আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হবে না। কাজী আজ যদি আমাদের বাঁচতে হয় আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকারের দায়িত্ব পালন করতে হবে। আর এই দায়িত্ব পালন করতে গেলে কি আসবে? কোন কি আসবে? বিপদ। কি আসবে? হযরতে লোকমান বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাও। আর এই কাজ করতে গেলে ওয়াসবির আলা মা আসাবাক, এই কাজ করতে গেলে বিপদ আসবে। সহজে কেউ ছাড়বে না। সিনেমাওয়ালারা ছাড়বে তোমারে? তুমি এই দেশকে শাহজালালের দেশ বানাইতে চাও, গৌর গোবিন্দের পোলাপানেরা তোমারে ছাড়বে? ছাড়বে? ছাড়বে না। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ যখন আসবে ধৈর্য ধারণ করবা। কি ধারণ করবে বলেন? ধৈর্যের অর্থ কি? কেউ একটা থাপ্পড় দিল আর আপনি বলবেন ভাই ব্যথা পাইছেন নাকি, আর এক খান মারিয়া 32 খান ফালায় দেন, এর নাম ধৈর্য না, সাবর। এর অর্থ হচ্ছে পরিস্থিতির মোকাবেলা করা বুদ্ধিমত্তার সাথে, ধৈর্যের সাথে। ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা, মাথা গরম করে কিছু না করা, এটাই হলো ধৈর্য। ধৈর্যের অর্থ এটা নয় যে আপনার মারবে আপনি খালি মার খাইতেই থাকবেন। ওই যে এক পীর সাহেবের কাছে এক সাপ এসে মুরিদ হয়েছিল, তারপরে পীর সাহেব বললেন আমি তো সাপ মুরিদ বানাই না। কয় না হুজুর আমারে বানানি লাগবে। আচ্ছা বানাইলাম, তুমি কিন্তু দংশন করতে পারবে না। ঠিক আছে দংশন করবো না। এখন ওই সাপ বিলের মধ্যে পড়ে আছে ধানের খেতে, রাখাল ধান কাটছে কিন্তু দড়ি নাই, সন্ধ্যাবেলায় ধানগুলো বাঁধতে নেবে কি দেয়া, দেখে যে ওই মুরিদ সাপ শুয়ে আছে। ও তো মনে করে বুঝে নাই সাপ, সে মনে করছে দড়ি। এই অন্ধকারের ভিতরে সাপ দিয়া ধান বাঁধছে, বানিয়ে বাড়ি নিয়ে সাপের ঘাট তো গেছে বেঁকে, বাড়ি নিয়ে ভালাই দিছে, সাপের ঘাট গেছে মুশকিয়া। ওই অবস্থায় পীর সাহেবের বাড়ি বহু কষ্ট করে গেছে, যায় বলে যে হুজুর কি জিগের আজগার শিখাইলেন, আমার তো গাড় মুসকে গেছে। একটা কথা হইল, জিগের আজগার করলে তো ঘাড় মস্কাবে কেন? সাপে পুরা ঘটনা শোনাইলো, এই হলো ঘটনা। পীর সাহেব বলছেন বেটা সাপ, আমি তোরে বলছিলাম দংশন করবি না, কিন্তু ফোঁস করতে তো নিষেধ করছিলাম না। তোরে যখন দড়ি মনে করে হাত দিল তুই খালি ফস করে উঠতি, ওই রাখালের গোষ্ঠী সুদ্ধা লাভ দিয়া দিল্লি বলাই যাইতো, তুই ফোঁস করলি না কেন? কাজী সাথী ভয় পাবেন না। আপনারা কি ভয় পাইছেন? আপনারা কি ভয় পেয়েছেন? ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ আমাদের সাথে আছেন। কে আমাদের সাথে আছেন? বাংলাদেশ ইসলামের জন্য। চিল্লায় বলেন বাংলা কিসের জন্যে? আর জোরে বলেন কিসের জন্যে? যদি প্রয়োজন হয় সেই ইসলামের জন্য রক্ত দেবা, সিলেটের লোকেরা রক্ত দিবে। যদি প্রয়োজন হয় জেলে যাওয়ার জেলে যাবে, যদি প্রয়োজন হয় শহীদ হওয়ার শহীদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য। সর্বক্ষেত্রে আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন, বলেন আমিন। শাহাদাতের মর্যাদা যেন আল্লাহ পাক আমাদের দান করেন। হয় গাজী না হয় শহীদ, দুটোর একটার জীবন আমাদেরকে গ্রহণ করতে হবে। কাফেরের গোলামির চাইতে মৃত্যুবরণ করা, শাহাদাতের মউত গ্রহণ করা 1000 গুণে শ্রেয়। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকায় লাভ নাই, সিংহের মতো খালিদ বিন ওলীদের মতো 1 ঘন্টা বেঁচে থাকুন, এটার মূল্য আছে। ঠিক কিনা? আর শাহাদাতের মউত হাতের চিমটি কাটলে যতটুকু না কষ্ট হয়, শাহাদাতের মউত এর চাইতে বেশি কোনো কষ্ট নয়। আল্লাহর নবী নিজে
দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন সাহাবায়ে কেরাম, কত কষ্ট করেছেন। তারা যদি কষ্ট না করতেন, তারা যদি সাহস না করতেন, জীবন না দিতেন, ইসলাম এই পর্যন্ত আসতো না। আমি সেজন্য আজ সিলেটবাসীকে উদাত্ত আহ্বান জানাই, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের সামনে সময় আসতেছে রমজান মুবারক। এই রমজান মুবারক এমন একটি মাস, যেই মাসে আমরা আমাদের তাকওয়া তৈরি করতে পারি, ঈমান মজবুত করতে পারি, নিজেদেরকে আল্লাহর দ্বীনের জন্য তৈরি করতে পারি। জোরে বলেন আমিন। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই রমজান মাস যেন আমরা ব্যবহার করতে পারি। বলেন আমিন। রমজান মাসে বেশি বেশি করে তেলাওয়াত করবেন, কোরআন শরীফ পড়বেন। কোরআন নাজিলের মাস, কোরআন বুঝা পড়বেন, আল্লাহ যেন তৌফিক দেন। হাদিস শরীফ বুঝে পড়বেন, ইসলামের সাহিত্য বুঝে পড়বেন, ছেলে মেয়েগুলিকে দ্বীনের রাস্তায় পরিচালনা করবেন। আল্লাহ পাক যেন সকলকে দান করেন, বলি আমিন। সমস্ত মানুষেরা, যত মানুষ দাঁড়ানো আছেন, দাঁড়ানো সব মানুষেরা বসে পড়ুন। রাস্তায়, পথে, ঘাটে, গাছে, ছাদে, যিনি যেখানে আছেন সেখানে বসে পড়ুন। আকাঙ্ক্ষিত সারা বছরের 2 বছরের আকাঙ্ক্ষিত মোনাজাত, সিলেটের ইতিহাস সৃষ্টিকারী আজকের এই মাহফিলে মোনাজাতের দিকে আমরা এগোচ্ছি। একটা মানুষও দাঁড়ায় থাকবেন না। এত বড় মোনাজাত জীবনে আর একবার পাবো কোন নিশ্চয়তা তার নাই। বসতে বলছি, দাঁড়াবেন না কেউ। সবাই বসেন, আর জোরে সরে জিকির করেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন আমরা সবাই মুনাজাতের আগে তওবা পড়ে নিই। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি ওয়াদা করছি গুনাহে কবিরা, গুনাহে সগীরা, শিরক এবং বেদাত, সকল রকমের গুনাহ আমি পরিত্যাগ করব। আল্লাহ তাআলা আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও, তোমার গোলামি করার তৌফিক দান করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সর্বশেষ, ইসলাম আর রাজনীতি আলাদা বলে যে প্রচারণা অপপ্রচার পত্রপত্রিকায়, রেডিও, টেলিভিশনে, নাটকে বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ওই ব্যাপারে আমার লেখা একটি বই এসেছে। বইয়ের নাম ইসলামের রাজনৈতিক বিধান। ইসলামের রাজনৈতিক বিধান, ইসলামের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, আল্লাহ পাক কোরআন শরীফে যা যা বলেছেন সেগুলি এক জায়গায় করা হয়েছে। আলেমদের জন্য বিশেষ উপকারী, কারণ এতগুলি আয়াত এক জায়গায় খুঁজে বের করা কষ্ট হবে, এক জায়গায় পাওয়া কষ্ট হবে। পারবেন তারা, তবে সময় লাগবে। এই একই জায়গায় কোরআন হাদিস দিয়ে ইসলাম আর রাজনীতিতে কোনো পার্থক্য নাই। আল্লাহ নিজে রাজনৈতিক কথা বলেছেন, রাসূলুল্লাহ নিজে রাজনীতি করেছেন, সে কথা এই কিতাবের মধ্যে লিখে দেওয়া হয়েছে। যারা সেবেছে ওরা এটা 50 টাকা দামে বিক্রি করছে। ইসলামের রাজনৈতিক বিধান বইটি আমার লেখা, মঞ্চের পেছনে পাওয়া যাবে, আপনারা গ্রহণ করতে চেষ্টা করবেন। আর